ভালো লাগছে এসে। আমাকে মনে করা হয়েছে সরকার থেকে যে আমি এবার রায়গঞ্জ ইউনিভার্সিটির দায়িত্ব নিতে পারি, এবং আমি সরকারের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞ যে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিরপেক্ষভাবে কারোর প্রতি আমি পক্ষপাতী বা দেশ না করে আমি ন্যায় করি। এরপরে আমি এক্ষুনি কিচ্ছু বলবো না, কারণ আমি সবে জয়েন করলাম, তো আমি কিছু জানি না। আপনারা এই ব্যাপারে যদি কিছুই জানতে হয়, আপনারা আমাদের ডিন আছেন, আমাদের রেজিস্ট্রার স্যার আছেন, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তাদের বাইক নিন। তবে আমার মনে হয় যে ক্যাগ রিপোর্টে আমি যেটুকু খবর পেয়েছি ভিতর থেকে, যে আমাদের ক্যাগ রিপোর্ট যে প্রবলেমগুলো সামান্য কিছু এসছে, দ্যাট ক্যান বি সলভ। ইট ইজ এ সলভেবল প্রবলেম। আমার মনে হয় না যে এমন কিছু একটা বিরাট কিছু একটা আউট অফ দি প্রপোর্শন হয়ে যাবে যা সলভ করাই যাবে না, এমন কিছু আমার মনে হয় না যে প্রবলেম হবে। আশা করি আমাদের যাদের ক্যাগ রিপোর্টের নামও আছে, দে উইল কাম আউট উইথ ফ্লাইং কালার্স। না, এটা ব্যাপারে যেটা যখন হয়েছিল তখন যে যারা দায়িত্বে ছিলেন তারা কি পরিপ্রেক্ষিতে করেছিলেন, কেন করেছিলেন, করার জন্য নিশ্চয়ই কোনো একটা কম্পাইলেশন থেকে এটা হয়েছিল। দে আর কম্পেল টু ডু দিস। আমি পুরোটা দেখে করব। অলরেডি আমি বলেছি আমাদের আর্টসের ডিনকে এবং আমাদের রেজিস্ট্রার স্যারকে যে ব্যাপারটা দেখে আমাকে খুব তাড়াতাড়ি 2-3 তারিখের মধ্যে রিপোর্ট দেবে। এটা একটা প্রবলেম, কনভোকেশন হয়নি, এটা আমার এজেন্ডা আছে এবং চেষ্টা করছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এটা সঞ্চারী দিয়েও বলেছি, প্রফেসর সঞ্চারী রায় মুখার্জি উনিও বলেছেন যে ওদেরও করতে হবে এবং আমাদেরও করতে হবে। আপনারা শীঘ্রই আশা করি গুড নিউজ পাবেন যে আমরা একটা কনভোকেশন করবো, ওটা আমরা দেখব। এবং আইকিউসি সম্বন্ধে আমার একটা প্ল্যান আছে। আমি আইকিউসি আর এইভাবে নেব না। আমার যেটা প্ল্যান আমি ভাবছি না, আমি জানি না করতে পারবো কিনা, সেটা হচ্ছে যে আমি একদম কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দেবো যে কারা কারা আইকিউসির চেয়ারম্যান হবেন, অ্যাপ্লাই করবেন। আমি একটা কমিটি গঠন করে দেবো, যেমন আমাদের ডিন বা এর জন্য কমিটি আছে। কমিটি ডিসাইড করবে যে যারা করবে উইথ অ্যাবসোলুট অনেস্টি অ্যান্ড ইম্পার্শিয়ালিটি তাদেরকে সব করা হবে এবং সব কিছুতে পদোন্নতিতে ক্যাগের একটা বিরাট আইকিউসির বিরাট ভূমিকা থাকে। সুতরাং আইকিউসিকেই গঠন করা হবে এবং আইকিউসি ওইভাবে আমরা করবো যাতে কারোর কোনো ক্ষোভ না থাকে যে আমাকে কেন দেওয়া হবে না, কাউকে মুখ দেখে দেবো না। আমরা যেটা করব যে ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে যিনি বেস্ট হবেন, ফার্স্ট হবেন, বাকি না। দেখুন, যেগুলো হয়ে গেছে সেগুলোকে ই করা মুশকিল, তবে আমি চেষ্টা করবো যাতে সব কিছুর জন্য যাদের হয়নি তাদের যদি পয়েন্টস থাকে তারা কেন পাবেন না। আমি মানে সংস্কৃতি একটা ইয়েতে বিশ্বাস করি, গতস্য সূচনা নাস্তি। যা হয়েছে ভুলে যান, এবার সামনের দিকে তাকাবো, নাহলে আমরা সামনের দিকে তাকাতেই পারবো না, তাই না? উই মাস্ট লুক ফরওয়ার্ড। আমরা সামনের দিকে দেখবো এবং সেভাবে। নতুন কি চিন্তা ভাবনা রয়েছে বিশ্ববিদ্যালয়ে? আমি বেশ কয়েকটা বলেছি, আমরা আলোচনা করছিলাম। এখন আমার এক তো হচ্ছে একাডেমিক কিছু নতুন ডিপার্টমেন্ট খোলা হয়ে যাবে। যেমন আজকেই আমি একটা টিম এসেছিলাম, তাদেরকে বললাম যে আপনারা যেমন ইয়েতে এখানে তো কাছাকাছি আম খুব বিখ্যাত, আমের উপরে একটা সেন্টার বানান না, যে সেন্টার ফর ম্যাঙ্গো রিসার্চ। হ্যাঁ, তেমনি আমরা কুলিকের যে অর্নিথোলজিক্যাল সেন্টার, উই ক্যান মেক এ গুড সেন্টার অফ অর্নিথোলজি। একটা পেপারে সেদিন একটা বাইটও বেরিয়েছিল আমার যে আমি এটা করবো। হ্যাঁ, তুলাইপাঞ্জিপুরে আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অনেক প্রফেসর তুলাইপাঞ্জিপুরে কাজ করে, এখানেও নিশ্চয়ই একজন কাজ করে শুরু করবেন করবেন। আমি হ্যাঁ, রায়গঞ্জে তৈরি হবে। এখানকার জিওগ্রাফিক ইন্ডিকেশন তুলাইপাঞ্জি অলরেডি পেয়ে গেছে, এটা নিয়ে অনেক কাজ করা যেতে পারে, অনেক কাজ করা। নতুন ভবনের প্রবলেম হচ্ছে, আমি যেহেতু শুনেছি যে আমাদের ইলেকট্রিসিটির একটা এটা হয়নি এখনো, ওখানে টাকা আমরা অলরেডি আমাদের শিক্ষামন্ত্রী যেটা বলেছিলেন যে আমরা দেবো, স্থায়ী উপাচার্য এলেই আমরা টাকা করবো। আমি ওনার সাথে দেখা করবো, উনি অলরেডি আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। আমি হয়তো ফার্স্ট উইক অফ মার্চে গিয়ে ওনার সাথে দেখা করবো। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। গ্রসারি থেকে কসমেটিক্স,
আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।